মিঠাই, মিঠাই, ম্যাডামের অভিমান হয়েছে। কি হয়েছে বুঝতে পারছি না। সবাইকে খেতে দিয়ে সব কাজকর্ম সেরে তারপরেই ওপরে আসবে যা মনে হচ্ছে। বুঝে গেছি আমি। ও আমাকে বাইরে একা ফেলে এখানে সবার সাথে থাকতে পারবে না, আবার এখানে সবাইকে একলা ফেলে আমার সাথে ওখানে গিয়ে থাকতে পারবে না। কোয়াইট আ ডিলেমা। বলছি তোমার ব্ল্যাক কফি রাখলাম, তুমি হয়তো রাত জেগে চিঠি টিঠি লিখবে, তাই না? মিঠাই, কি ব্যাপার বলো তো, মুখটা ওরকম করে আছো? মিঠাই রানী তো এত সহজে টায়ার্ড হয় না, মানে আমি যতদূর জানি। না না, মিঠাই একদম ঠিক আছে। আসলে আমি ভাবছি বুঝলে, গোছ গাছ তো কিছু করাই হলো না। আরে বাবা, এ তো আর 2-4 দিনের বিষয় নয় না, পুরো সংসার গুছিয়ে নিয়ে যেতে হবে। আর আমি তো কখনো আলাদা বাড়িতে থাকিনি, বুঝতে পারছি না কি কি নেব, কি কি নেওয়া যায় বলো তো। বাবা, কত জামা কাপড় দেখেছো কি করে সব। শোনো, এদিকে তো, কেন তোমার রাগ হোক, দুঃখ হোক, অভিমান হোক, নাকটা সবসময় লাল হয়ে থাকে, এখনো হয়ে আছে। কি হয়েছে বলো মিঠাই রানী, চেপে রেখো না, বলো। বলবো কি বলবো বলো তো, আমি যা বললাম সেটা তো তুমি বোঝার চেষ্টাই করলে না। মিঠাই, বুঝে গেছি। বেসিক্যালি আমি মিষ্টির ব্যবসায় যোগ দিতে চাইনি বলে মিষ্টির ব্যবসায় দেখতে পাই না, জাস্ট নট মি। আচ্ছা, বিদেশি কোম্পানি যে ঠান্ডা বোতল বেচে, সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর কথাই বলছি। মানে এগুলোকে তো এক ধরনের শরবত বলাই চলে, তাই তো? এইসব কোম্পানিতে যখন কেউ চাকরি পায় না, ওরে বাবা, আনন্দে করে বুকটা ফুলে ওঠে, গর্বে। সবাই জিজ্ঞাসা করলে বলবে, কোথায় চাকরি পেয়েছিস? এই কোম্পানিতে চাকরি পেয়েছি। কোথায় চাকরি পেয়েছিস? এই কোম্পানিতে চাকরি পেয়েছি। কি গর্ব। আচ্ছা, শরবতকে নিয়ে যদি এই বিজনেস করা যায়, শরবত বেচা যায়, তাহলে মিষ্টি নিয়ে বড় সড়ো সাহেবী কায়দার বিজনেস কেন করা যায় না, আমাকে একটু বলবে? তখন কেউ জিজ্ঞাসা করলে আমরাও বলতে পারবো কায়দা করে, কিসের বিজনেস? সুইটসের বিজনেস। আর সিডি বয়রাও খেতে পারে এরকম মিষ্টি নয় আমরা তৈরি করবো। কোয়াইট অ্যামেজিং। আচ্ছা, এরকম আইডিয়া তোমার মাথায় আসে করতে, মানে জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে চাই। আমি ভুল কি বললাম বলো তো? ভুলটা কি বললাম? তুমি যেসব চাকরির পিছনে ছুটছো, সেসব চাকরিতে এক্সট্রা কি আছে আমাকে বোঝাও।
ঠান্ডা ঘর, কায়দা কানুন, দামি পোশাক আশাক, গুড ইংলিশ, স্মার্ট চাল চলন আর সিডি বয়ের প্রজেক্ট। হাত বাড়ো। হ্যালো হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ, এসবই আছে তো। তো বেশ তো, তুমি না হয় নিজেদের বিজনেস হয় এগুলো যোগ করে দাও না, সাহেবী কায়দার বিজনেস তো নিজের বিজনেস। না না, কারোর জন্যে নয়, যদি নিজের ইচ্ছে যোগ দিতে পারো তবেই যোগ দিও, কারোর কথাতে নয়। আচ্ছা, আরেকটা কথা আমার বলার আছে। এই যে তুমি খাটুনি খাটছো কটা টাকার জন্য, সেই খাটুনিটাই যদি তুমি নিজের বিজনেসের জন্য খাটো, তাহলে তাহলে বিজনেসটাও কত ভালো চলবে, আর ফ্যামিলি সবাই হ্যাপি থাকবে গো, সবাই। মিঠাই যা বলার বলে দিয়েছে, আর কখনো মিঠাই তোমাকে মিষ্টির বিজনেসের নিয়ে কথা বলবে না। এবার সিদ্ধান্ত তোমার। ও হ্যাঁ, আর যাই করো না কেন, আগের কোম্পানিতে কিন্তু বড়জার বস হিসেবে যোগ দিও না, কারণ বড়জা যা করতে পারে সেটা সিটি বয়কে মানায় না, তাই না? ইস, বড়জা খবরটা শোনার পর থেকে না মুখটা একেবারে চুন হয়ে গেছে, জানো তো। ছি ছি ছি, না না, এটা কিন্তু একদম উচিত হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, মিঠাই অনেক বেশি বকবক করে ফেলেছে, আর বকবক করবে না, তুমি কাজ করো, আমি যাই দেখি কার কার ঘরে জল দিতে হবে। আমি গেলাম। মিঠাই রানী, জিনিয়াস বৌমা, যদি ভোটের দ্বারা 100% নেত্রী হয়ে যাবে, 100%। লেকচার 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 লেকচার, অল দ্য টাইম লেকচার। সিদ্ধার্থ মোদক মিষ্টির ব্যবসায় যোগ দেবে। Really? Is that even possible? বাবা, কাকা, থ্যাংক ইউ। মিঠাই, বলছি তোমাদের লাট সাহেব কি ঠিক করলো? পিসিজি জয়েন করবে নাকি ওই মুম্বাইয়ের অফারটা নিচ্ছে? আমি কি জানি বাবা, কিছুই তো বলেনি। কাকাই, হ্যাঁ রে কাকাই আমি দোকানে যাচ্ছি। ও বড়বাবু, প্রায় সব দোকানের হিসেব হয়ে গেছে, দুটো দোকানের বাকি আছে, আজই হয়ে যাবে। কোন দুটো? বড়দা, তোমার ভাইকে জিজ্ঞাসা করো তো অফিসে কি খেয়ে যাবে, আর দুপুরের জন্য কি কিছু পাঠিয়ে দেবো? সিড, তুই পিসিজি জয়েন করছিস? কবে জয়েনিং? আজ, তবে পিসিজিতে নয়। ও তাহলে মানে কি ডিসিশন নিলি, কোথায় জয়েন করবি?
কি হলো মিঠাই রানী? বলুন ম্যাডাম, কোথায় যেতে হবে আমাকে? ও দাদু ভাই, এ আমি কি শুনলাম? তুমি মিঠাইকে জিজ্ঞেস করছো কোথায় মানে ওরে বাবা, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, আমি ডিম দেখছি না তো। বাবা, বাবা কি বলছেন? মানে সিড কি আমাদের পারিবারিক ব্যবসায় যোগ দিচ্ছে নাকি? ভাই, তুই সিদ্ধেশ্বর মাধব গ্রুপ জয়েন করার সিদ্ধান্ত নিলি? কি আর করবো বলো তো সন্ধ্যা, যদি সেটা না করতাম তাহলে একজন দিনরাত লেকচার দিত। তারপর ডিসিশন নিলাম যে না, এই লেকচার শোনার থেকে বেটার সিদ্ধেশ্বর মতো গ্রুপ জয়েন করে সেলস, মার্কেটিং এন্ড এক্সপ্যানশন, এই তিনটে সেক্টর তো এটাই দেখতে হবে আমাকে সব। কি মনে হয় পারবে? এ পারবে মানে? ভাই ভাই, আজ আমার কি আনন্দের দিন, আমি তোকে বলে বোঝাতে পারবো না। জানো, কাঁধে গামছা নিয়ে নিজে হাতেই মিষ্টির ব্যবসা শুরু করেছিলাম, আর সেই ব্যবসায় আমার তৃতীয় প্রজন্ম ঢুকে গেল। সন্ধ্যাটা তো ছিলই, আজকে তুমিও এলে। জানো দাদু ভাই, নিজের ব্যবসার আনন্দই আলাদা। স্বাধীনভাবে কাজ করতে পারবে, মাথা উঁচু করে থাকতে পারবে, নতুন নতুন প্ল্যান করতে পারবে। কিরে মিঠাই, তাই তো? তাই তো দাদু। আমি না কিছুই বুঝতে পারছি না। সে তুই পিসিজির অফারটা অ্যাকসেপ্ট করলি না? এত ভালো একটা অফার, এত ভালো পোস্ট, আমি সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি এবার। কেন রে? আউট অফ অল পিপল তুই কেন কনফিউজ হচ্ছিস বলতো? বস হয়ে যে জিনিসগুলো তুই আমার সাথে করেছিস, তুই কি চাইছিস সেম জিনিসগুলো আমি তোর সাথে রিপিট করি? না মানে আমি ভেবেছিলাম যে সেটাই করব, তোকে একটা লেসন শেখাবো, কিন্তু তারপর আমাকে একজন আটকালো। ওই লেকচারের মধ্যে না এটাও ইনক্লুডেড ছিল। অলসো এটা তো আমি কখনো ভুলতেই পারবো না যে তুই আফটার অল আমার বৌদি মৌনি, তাই না? তুই পিসিজিতে চাকরি কর, অনেক বেটার। তুই ওখানে এনজয় কর, হ্যাভ ফান, আমি তোকে ডিস্টার্ব করবো না, প্রমিস। জাস্ট এনজয় ইয়োরসেলফ। দাদু ভাই, দাদু, দাদু আজকে তো একটা স্পেশাল ডে, মানে বিশেষ দিন। তোমার নাতি বিজনেসে যোগ দিয়েছে দাদু। আচ্ছা, এই অফিসে তো প্রথমবার কেউ সাহেবী কায়দার পোশাক পরে ঢুকবে, তাই না? দাদু একটা হইচই তো করতেই হয় দাদু। আরে হইছে হবে না মানে? আমার তো মনে হচ্ছে অফিসে এদের সবার উচিত বড় করে সিডকে একটা ওয়েলকাম করা। অবশ্যই অবশ্যই। এই সোম, চল আমরা বরং বেরিয়ে পড়ি, বুঝলি? আর মিঠাই, তুই সিদ্ধার্থকে নিয়ে আয়। আর বাবা, তুমি আজকের দিনটা কি না গিয়ে থাকতে পারবে? চলো যাই, একদম অনেকদিন বাদে গিয়ে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করি। বাবা, তার আগে তোমার নাতিকে একবার জিজ্ঞেস করে নাও, ঠান্ডা মাথায় সব দিক ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছে তো, নাকি আবার ঢুকেই বলবে চলে যাব চলে যাব? এই শোনো, শুনছো? সাইড প্লিজ, বড়জা এদিকে এসো, এদিকে এসো। সেকে চলো চলো, এদিকে চলো, এদিকে চলো। কি হয়েছে কি? এখানে দাঁড়াও। আরে বাবাকে নিজে মুখে বলো। আরে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা টুরু না ডিরিন, কেউ তো বুঝেই উঠতে পারছে না। আরে নিজে মুখে বলো। সে কেন কেউ বিশ্বাস করতে পারছে না বলো তো? আমি আজ পর্যন্ত লাইফে কোনো ডিসিশন নিয়ে পিছিয়েছি? কি I'll try my best, sir. বাস 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 সমরেশ, আর তো কোনো দ্বিধা নেই। এবার সবাই মিলে বলো দেখি, জয় গোপাল, জয় গোপাল।
কিরে মিঠাই, আরে তোর উচ্ছে বাবু কোথায়? কাকা তোমার ভাইপোকে কখনো যেমন তেমন এন্ট্রি নেবে নাকি? হ্যাঁ, আরে সে আসছে আসছে, দাদু নিয়ে আসছে, বুঝলে তো? লটপট হাতে নিয়ে এইভাবে শুট বুট পরে একেবারে সাহেবী কায়দায়। ওর অসময় কাকা, বিজয় কাকা, তোমরা সবাই রেডি তো? মনে আছে তো? শোনো, দাদুর নাতি কিন্তু হাসে না বর্দার মতন, হ্যাঁ, ভেরি সিরিয়াস। সেটাই, তোমরা সবাই কিন্তু তৈরি থেকো, পরিবর্তন আসতে চলেছে। আচ্ছা, সবার মুখটা দেখো একবার। আচ্ছা ভাই, ঢোকার আগেই সবাইকে এইভাবে ভয় পাইয়ে দিচ্ছ কেন বলো তো? ঠিকই তো, আরে ওর জন্মদিনে সবাই ওকে দেখেছে, ও এখন আর অত সাংঘাতিক নেই। সেই জন্যই তো কাকা দাদু সঙ্গে করে নিয়ে আসছে তার নাতিকে। দাদুই বরং আলাপ পরিচয়টা করাক, নাহলে অন্যরা হলে তো আবার দেখি মিঠাই বেশি কিন্তু। আচ্ছা, সবাই বুঝে গেছে তো স্যার ঢুকবেন কি করতে হবে? রাইট, আর মুকুল বাবু আপনি মালাটা পরাবেন। নমস্কার স্যার, স্বাগত স্বাগত। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা জয়, মিষ্টিটা নিয়েছো? মিষ্টি স্যার, মানে স্পেশাল মিষ্টি বদিমণি নিজের হাতে তৈরি করেছে। দাদা নিন। না না, আমি ওইসব। আরে ও কাকা, পোশাক আশাক দেখে বুঝতে পারছো না? উনি হলেন ডিফারেন্ট, মানে আলাদা, বুঝেছো তো? আসলে কি বলতো, স্যার না আমাদের এইসব স্টাইল দেখে করে ঘাবড়ে গেছে। মিঠাই, ভাইকে অস্বস্তিতে ফেলে দিও না। দাদাই, ভাইকে সবার সাথে পরিচয় করিয়ে দাও। আর বিজয় কাকা, ভাই মিষ্টি খায় না। I hate sweets. ওস্তাদ, দাদাবাবু মিষ্টি খায় না? না, মিষ্টির ব্যবসা করবে? কি মনে হচ্ছে দাদু ভাই, অন্য জগতে চলে গেছো? স্বাভাবিক বাবা, প্রত্যেক কোম্পানির পরিবেশ আলাদা হয়। আর সিদ্ধার্থ এই প্রথম আমাদের হেড অফিসে এলো, কি বল? মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। কিরে সিদ্ধার্থ, চুপ করে রইলি কেন? এবার কিছু বল একটা। কি বলবো বলো তো কাকা, ফার্স্ট ডে এট অফিস, মানে এখনো তো কাজই শুরু করিনি। বাট আই এম সরি, প্লিজ এটা একটু। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ, আপনারা এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করেছেন। সো বেসিক্যালি we all need to work as a team, and we need to take this business to greater heights, and that's only possible if we work as a team, right? And I promise you I'm going to provide you with a lot of benefits, ample amount of benefits. Siddheshwar Modak Group, it's a renowned brand, and I'm here, and we're going to work. এই মিঠাই, কেউ তো কিছুই বুঝতে পারছে না। কেউ যে কিছু বুঝতে পারছে না সেটা তো আমিও বুঝতে পারছি বর্দা, কিন্তু এই কথা একটা ফলোতে চলছে না, এই ফলোটা থামিয়ে দেবো কিনা ভাবছি। And I promise you all that if we work together as a team, we are definitely going to achieve our goals. And yeah, that's it. And this brand has to be up there, you know, every portion, every part of the city, every part of West Bengal. And that's only possible if all of us together, we are together and we go hand in hand. Yeah. বাংলায় নো পিয়ার, মিঠাই হিয়ার, হুরুর ইংলিশ, মিঠাই স্টাইল, অল আন্ডারস্ট্যান্ড, উৎসব স্টাইল, গুড ইংলিশ, নো আন্ডারস্ট্যান্ড, তাই না দাদু? আমন করো না, প্রথম দিন তো বুঝে উঠতে পারছে না কোথায় এসে পড়েছে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে একটা কথা মানতেই হবে, আমাদের পরিবারের শ্রেষ্ঠ রত্ন হচ্ছে আমার এই নাতি। সবাই একমত তো এই বিষয়ে? একদম। সেই রত্ন আজ আমাদের পরিবারের ব্যবসায় যোগ দিয়েছে। গর্বে আমাদের বুকের ছাতি ফুলে যাচ্ছে একেবারে, আর আমাদের কেউ আটকে রাখতে পারবে না। এবার বাঙালি মিষ্টি দেশের সর্বোচ্চ সেরার সেরা হয়ে নাম করবে। দাদু ভাই, এই হচ্ছে তোমার পরিবার, এই ময়রারা, এই লোকজন। যতদিন আমরা মিলেমিশে একসঙ্গে আমাদের কারবারটাকে চালিয়ে যেতে পারবো,
ততদিনই সিদ্ধেশ্বর মোদক গ্রুপ থাকবে, এইটা যেন মাথায় থাকে দাদু ভাই। মাথায় রাখবো তবে। আচ্ছা বলছি, আমি ওনাদের কিছু বলতে চাই। সন্ধ্যা, বলছি আমি ওনাদের সাথে কিছু আইডিয়াস, কিছু প্ল্যানস শেয়ার করতে চাই, করবো? কাকাই হ্যাঁ হ্যাঁ, আরে কেবিন তো রেডি আছে। মিঠাই রে, যা সিদ্ধার্থকে নিয়ে যা। চলো কাজ শুরু করি তাহলে। হ্যাঁ এখনই? হ্যাঁ ঠিকই বলেছো, এখন সময় নষ্ট করা উচিত হবে না। নো টাইম ওয়েস্ট, চলো চলো। যাকে রসময়, শিবু, বিজয়, শোনো, তোমরা বরং একটা ঘরে গিয়ে অপেক্ষা করো, কেন তোমাদের সিদ্ধার্থ স্যার তোমাদের সঙ্গে দেখা করবে। ঠিক আছে। আর মুকুলবাবু, আপনারা বরং কাজে যান, সিদ্ধার্থ স্যার ডেকে নেবেন। আচ্ছা ঠিক আছে। কি বলেছিলাম? কি হলো তো? রোজ ভূমিকম্প হবে। হ্যাঁ, প্রথম দিন এসে ইংরেজি লেকচারে ঝড় তুলে দিল, দেখলি না? বাবা, শোনো, নতুন ভাবে নিজেদের তৈরি করতে হবে। রেডি, স্টাডি, গো। এসো এসো, দেখো এটা আমাদের অফিস, মানে তোমার অফিস, ভালো না? পছন্দ হলো না? হ্যাঁ মানে কোনো বড় স্ক্রিন নেই, প্রজেক্টর নেই, প্রেজেন্টেশন দেখাবো কি করে? সর্বনাশ, এই মুখে মুখে বললে হবে না গো। আরে টার্গেট সেলস কিভাবে বাড়াতে হয় সেটা আমি মুখে কিভাবে বোঝাবো? মে আই কাম ইন স্যার? আরে সন্ধ্যা, আচ্ছা বল, কাদের সাথে কথা বলবি? বড়দা, বলছি তোমার ভাই তো প্রজেক্ট করছে, লটপটে দেখানো হবে, ওই হিসেব নিকেশ কি সব রসময় কাকাদের বোঝাবে আর কি। এই শোনো, যখন বিজনেস এক্সপ্যানশনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তখনই বোঝা উচিত ছিল যে আমি সবটা নিজের মতন প্ল্যান করবো, কারোর কোনো কথা শুনবো না।